ভাঙনের ছবি দেখা যাচ্ছে গার্ডওয়ালে, অর্থাৎ 14টি গার্ডওয়ালে যে ভাঙনের ছবি, তার জেরে কিন্তু এবার সাঁইথিয়ার যে ব্রিজ রয়েছে সেখানে কিন্তু যানজট বাড়ছে। আরো জানাবেন এখন বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনাতে তিলপাড়া ব্যারেজের যে গার্ডওয়ালের যে ভাঙন, অর্থাৎ 14টি গার্ডওয়ালের যে ভাঙনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এর দ্বারা প্রশাসনের তরফে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, প্রশাসনিক নির্দেশ কি দেওয়া হয়েছে? দেখো শুভাঙ্গী, প্রথমেই তোমাকে যে বিষয়টা বলে রাখি, তুমি জানো যে এতক্ষণ ধরে আমাদের দুই অপর প্রতিনিধি তিলপাড়া থেকে সরাসরি ঋতবাস চট্টোপাধ্যায় এবং সাঁইথিয়া থেকে চন্দন কর্মকার, দুটি পৃথক আমরা ছবি কিন্তু দেখলাম। তিলপাড়া যে ব্যারেজ জলাধার, সেই জলাধারের ভয়াবহতা এই মুহূর্তে যথেষ্টই উদ্বিগ্ন বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা প্রশাসনকে ভাবাচ্ছে। তার কারণ তুমি বুঝতে পারছো, দেখো প্রথমে আমাদেরকে ভাবতে হবে এই জলাধারটি কত সালে নির্মাণ হয়েছিল এবং এই জলাধারটির নির্মাণ করার পিছনে মূল কারণ কি এবং এই জলাধারের মূল ভূমিকা কি, এই সামগ্রিক বিষয়টা আমাদের জানতে হবে। দেখো স্বাধীন ভারতবর্ষে 1951 সাল থেকে মূলত এই জলাধার তৈরি শুরু হয়েছিল, 1985-তে শেষ। এবং দেখো তৎকালীন সরকার সেই সময় যে চিন্তা ভাবনা করে মূলত এই জলাধার শুরু হয়েছিল, তার কারণ সেটা হচ্ছে যে এই জলাধার থেকে বিশেষ করে তিনটি জেলা বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই তিনটি জেলার বিশেষ করে তুমি জানো যে আমাদের শুধু রাজ্য বা জেলাই নয়, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, অর্থাৎ চাষবাসের উপর নির্ভর করে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এই জলাধারটি অর্থাৎ তিলপাড়ার যে ব্যারেজ, সেই ব্যারেজের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ তুমি জানো যে বিশেষ করে এই তিলপাড়া ব্যারেজ এখান থেকেই উৎপন্ন হয়েছে ময়ূরাক্ষী নদীর, যে ময়ূরাক্ষী নদী থেকে দুটি ক্যানেল, একটি হচ্ছে ময়ূরাক্ষী সাউথ ক্যানেল ডিভিশন, অন্যদিকে হচ্ছে নর্থ ক্যানেল ডিভিশন ময়ূরাক্ষী। এই দুটি ক্যানেল বীরভূম জেলার দুটি দিকে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে বীরভূমের, তুমি যদি সিউড়ি থেকে ধরে একেবারেই পুরন্দপুর হয়ে, বোলপুর হয়ে, নানুর হয়ে মুর্শিদাবাদ চলে যাচ্ছে, অন্যদিকে একটা হচ্ছে উত্তর দিকে রামপুরহাট নলহাটির দিকে চলে যাচ্ছে। এই যে জল, এই জল কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালের সময় যারা চাষি বীরভূম জেলার মুর্শিদাবাদ, বর্ধমান, সেই চাষিরা সেই সাউথ ক্যানেল ময়ূরাক্ষীর জল থেকে জল নিয়ে মূলত চাষ করে এবং তুমি বুঝতে পারছো যে খুব স্বাভাবিকভাবেই ধান উৎপন্ন হয়, ধান যোগায়, চাল আমাদের যোগায়। কিন্তু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিবেশ এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজের তৈরি হয়েছে, তা কার্যত ভয়াবহ, উদ্বিগ্নের, ভয়ঙ্কর বলা যেতে পারে। তুমি বুঝতে পারছো যে ঋতভাস যে ছবি দেখাচ্ছিল যে পরপর তিলপাড়া ব্যারেজের যে ডিভাইডার, সেই ডিভাইডার ভেঙে গেছে, বসে গেছে, তার অন্যতম কারণ ঋতভাস সেই বিষয়টি ব্যাখ্যা করেছে। কিন্তু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে তথ্য দিয়ে রাখি শুভাঙ্গী, সেটা হচ্ছে বীরভূম জেলা প্রশাসন আজকে 22শে শ্রাবণ এক্সক্লুসিভলি আমি তোমায় বলছি, আমাদের কলকাতা টিভি পর্দায় তুলে ধরছি, যে সমস্ত দর্শক কলকাতা টিভি পর্দায় নজর রেখেছেন, এই তিলপাড়া ব্যারেজ নিয়েই বীরভূম জেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে বৈঠক ভার্চুয়ালি করছেন। সম্ভবত রাজ্যের যারা শীর্ষ আধিকারিকরা তারাও কিন্তু সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা। দেখো অবশ্যই বীরভূম, তুমি জানো যে বীরভূমে অনুব্রত মণ্ডল রয়েছেন, পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। দেখো শুভাঙ্গী, যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যে সেই বৈঠক কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেখানে বীরভূমের জেলা শাসক বিধান রায়, অবশ্যই পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, এছাড়াও সেচ দপ্তরের আধিকারিকরা সকলেই কিন্তু বৈঠক করছে এবং অবশ্যই রাজ্যের যারা সেচ দপ্তরের শীর্ষ আধিকারিকরা তারাও কিন্তু থাকছেন। তার কারণ তুমি জানো এই যে তিলপাড়া ব্যারেজ যে মেরামতির পর্ব বা রক্ষণাবেক্ষণের যে পর্ব, সেটি কিন্তু বীরভূম জেলার কন্ট্রোলে কিন্তু নেই, অর্থাৎ বীরভূম জেলা প্রশাসনের কন্ট্রোলে নেই। কারণ তুমি জানো যে গত বুধবার, আজকে শুক্রবার, গত বুধবার আমরা দেখেছিলাম বীরভূমের জেলা শাসক বিধান রায়, WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তারা দুজনেই সরকারি পদে রয়েছেন এবং তারা সরাসরি তিলপাড়া ব্যারেজ গেছিলেন, পরিদর্শন করেছিলেন। সেখানে ডিএম জেলা শাসক নিজে বলেছিলেন যে পুরো বিষয়টা কন্ট্রোল হচ্ছে, এই তিলপাড়া ব্যারেজের যে নতুন করে আবার নতুন করে সংরক্ষণ করা, সেটা রিপেয়ার করা, সেই বিষয়টি টেন্ডার, কারা কাজ করবে, কিভাবে কাজ করবে, কারণ একটা বড় মাথা, একটা বড় প্রজেক্টের একটা বিষয়, স্বাভাবিকভাবেই সরাসরি
রাজ্য সরকারের একেবারে নবান্ন থেকে পুরো বিষয়টা কিন্তু হ্যান্ডেল হচ্ছে, পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোল করছে, নবান্ন পুরো বিষয়টা দেখছেন, এমনটাই কিন্তু বীরভূম জেলা শাসক বিধান রায় তিনি কিন্তু জানিয়েছেন। এবং অবশ্য শুধু তাই নয়, তুমি জানো যে WBSRD চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তিনিও গেছিলেন, তিনিও ফাটাউলের অবস্থা দেখেছিলেন। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার কি পরিবেশ দেখো। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই ব্যারেজ ধ্বংসস্তূপে পরিণত হয় তাহলে তো অবশ্যই একটা ভয়াবহ, একটা বিরাট বড় ক্ষতি হতে পারে। শুধু বীরভূম জেলার নয়, বীরভূম জেলার সিউড়ি মহকুমার আমরা যদি দেখি, অর্থাৎ সেই ভার্চুয়াল বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেক ধন্যবাদ। বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, এবং পাশাপাশি তিলপাড়া থেকে সরাসরি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়, সাঁইথিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। তিনজনকেই ধন্যবাদ।